প্রতিদিন এইটা চিন্তা করতে হবে যে আমাদের প্রতিদিন শত শত ফ্যাসিবাদ জন্মাচ্ছে এই শহরে, এই দেশে। এগুলোকে এখনই শেষ করতে হবে, না হলে কিন্তু এই জুলাই 24 শেষ হয়ে যাবে। কোনোভাবেই এটাকে শেষ করতে দেওয়া যাবে না। প্রত্যেককে এই গণকর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক তথ্য দিন এবং সঠিক জিনিসটা আপনাদেরকে জনগণের কাছে পৌঁছে দেন প্লিজ। আমাদের এই বাচ্চাদেরকে আমরা এই রক্ত বৃথা দিতে পারি না। এই শহীদি সপ্তাহে প্রত্যেক দিন হোক, সারা জীবন হোক, যতদিন এই বাংলাদেশ বেঈমান আমরা না। আমাদেরকে প্রতিদিন এইটা চিন্তা করতে হবে যে আমাদের প্রতিদিন শত শত ফ্যাসিবাদ জন্মাচ্ছে এই শহরে, এই দেশে। এগুলোকে এখনই শেষ করতে হবে, না হলে কিন্তু এই জুলাই 24 শেষ হয়ে যাবে। কোনোভাবেই এটাকে শেষ করতে দেওয়া যাবে না। প্রত্যেককে এই গণকর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক তথ্য দিন এবং সঠিক জিনিসটা আপনাদেরকে জনগণের কাছে পৌঁছে দেন প্লিজ। আমাদের এই বাচ্চাদেরকে আমরা এই রক্ত বৃথা দিতে পারি না। এই শহীদি সপ্তাহে প্রত্যেক দিন হোক, সারা জীবন হোক, যতদিন এই বাংলাদেশ থাকুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার শহীদি বাচ্চাদেরকে। ধন্যবাদ ধন্যবাদ করেছি। সেখানে আমরা শহীদি সপ্তাহ উপলক্ষে 4টা দাবি জানিয়েছি। তার প্রথম দাবি ছিল বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং সরকারি বেসরকারি অফিসে যত দেয়াল আছে এর অন্তত একটা দেয়ালকে যেন শহীদি দেয়াল নামকরণ করা হয় এবং সেই শহীদি দেয়ালে আমাদের স্থানীয় যত শহীদ আছে এই জুলাই বিপ্লবে এবং যত জাতীয় পর্যায়ে শহীদ আছে সেই সমস্ত শহীদদের নাম যেন লিখে দেওয়া হয়। তো আমরা খুবই আনন্দিত হয়েছি। আমাদের এটা দেখে মাহমুদুর রহমান তিনি নিজে আমাদেরকে ফোন করে বলেছেন যে সবাই যখন গ্রাফিতি মুছবে তখন আমার দেশের প্রেসের সামনে আমি নতুন করে রং করতেছি, এইখানে তোমরা ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা এসে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, কোনো প্রফেশনাল আর্টিস্ট দরকার নাই, যারা বিপ্লব করেছে তাদেরকে নিয়ে এসে তোমরা পুরো দেয়াল লিখে ফেলো। এবং তিনি বলেছেন তার সামনে আমার দেশ প্রেসের সামনের দেয়ালকে তিনি শহীদি দেয়াল বলে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আমি এখন বলবো এইবারে আন্দোলনের একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নাট্য পরিচালক বান্না ভাই, যিনি ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী ভূমিকা পালন করেছেন, আমাদের বান্না ভাই কিছু কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ মাহমুদ ভাই উদ্বোধনী ঘোষণা করবেন। বান্না ভাই প্লিজ। আর এই আন্দোলনটা আসলে অনেক কঠিন আন্দোলন ছিল। আমাদের অনেক ভাইয়ের রক্ত গিয়েছে, আমাদের অনেক বোনের রক্ত গিয়েছে। আমরা দেশের আন্দোলন ছিল, এটা ছিল 16 বছরের একটা আন্দোলন। এই 16 বছরের আন্দোলনকে আমরা সবাই যেন আমাদের স্মৃতিতে ধরে রাখি। আমার স্কুলের সামনে, গভর্নমেন্ট হাই স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো সেদিন রাত 3টার সময় আমি গেলাম আমার টিম নিয়ে এবং যে দেখলাম ওখানে পুরো আমাদের যত গ্রাফিতি আছে সব মুছে ফেলা হয়েছে। সেদিনই মনে হচ্ছিল কিছু একটা করা দরকার এবং সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চ এগিয়ে এসছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলতে চাই এখানে খুব দৃঢ়ভাবে এবং খুবই আনন্দের সাথে যে আমি একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, মাহমুদুর রহমান স্যার, যার দ্বারা আমি অত্যন্ত ইন্সপায়ার্ড। স্যার আজকে এখানে আছেন, আমি চাই উনি অনেক বেশি বলুন এবং আমাদের জেনারেশনকে উনি অনুপ্রাণিত করুন। ধন্যবাদ। যেই শহীদি সপ্তাহ ঘোষণা করেছে সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবী ছাত্র জনতাকে আমরা অনুরোধ করছি আপনারা 1 তারিখ থেকে 7 তারিখ আপনারা শহীদি সপ্তাহ পালন করুন। প্রথমত যেই গ্রাফিতি এবং স্লোগানগুলো মুছে ফেলা হয়েছে আপনারা সেখানে পুনর্লিখন করুন। দ্বিতীয়ত যেগুলো স্থেটিক্সের নামে, নান্দনিকতার নামে আমাদের স্লোগানগুলো মুছে দিয়ে ফুল লতা পাখি করা হয়েছে, আমরা ফুল লতা পাতার বিরুদ্ধে না, এগুলো সুন্দর, কিন্তু ফুল লতা পাখির ছবি দেখে মানুষ জীবন দেওয়ার জন্য রাস্তায় নামে নাই। রাস্তায় নেমেছে আবু চাহিদের জীবন চলে গেছে সেটা দেখে। আমাদের ভাই বোন এখানে একজন আজকে আছেন যিনি 4 তারিখ গুলিবিদ্ধ হয়েছেন, এখনো তার শরীরের মধ্যে বুলেট, ডাক্তার বলেছে তার বুলেট বার করতে গেলে তার নার্ভ ছিঁড়ে যেতে পারে, সেও আজকে এখানে এসে অংশগ্রহণ করেছেন। সুতরাং দ্বিতীয় আমরা জানিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে যেই চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে, আমরা দাবি জানিয়েছি সমস্ত বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার নাম রাখতে হবে এবং সেই বাংলাদেশ কর্নারে আমাদের আজাদির প্রথম পর্ব 1947, আমাদের আজাদির ঐতিহাসিক পর্ব 1971 এবং আমাদের আজাদির তৃতীয় পর্ব 2024, 47, 71 এবং 24 এর সমস্ত স্মৃতি বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ কর্নারে সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা বলেছি এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্র একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নাই জুলাই স্মৃতিকে রক্ষা করে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি জাগ্রত জুলাই নামে একটি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ করতে হবে যেখানে বাংলাদেশের সমস্ত শহীদদের, জুলাই বিপ্লবের শহীদদের নাম লেখা থাকবে এবং সেটা যদি সরকার আগামী 1 সপ্তাহের মধ্যে
জাগ্রত জুলাই নামের স্মৃতিস্তম্ভ, জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি মজলুম সম্পাদক, বাংলাদেশের কণ্ঠহীনের কণ্ঠস্বর, এবং আমার দেশের প্রেসের সামনের আজকের দেয়ালে আমরা যে লিখব, এইটার নাম দিয়েছি আমরা শহীদি দেয়াল। প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে এরকম। মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে আসার পর যে প্রথম বক্তব্য আমি দিয়েছিলাম, সেখান থেকেই আমি বলেছিলাম যে আমার দেশ আমার সম্পাদনায় যতদিন প্রকাশিত হতে থাকবে, ততদিন আমরা এই জুলাই বিপ্লবের শহীদদের এবং জুলাই বিপ্লবের হিরোদের আমরা জাতিকে ভুলতে দেব না। আমি বলেছিলাম যে আমার দেশ সম্পূর্ণভাবে জুলাই বিপ্লবকে ধারণ করে, এবং আজকের এই মহান কর্মসূচির মধ্যে আমার দেশ সংশ্লিষ্ট থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এবং আমি মনে করছি যে আমরা যে বলেছিলাম আমার দেশ জুলাই বিপ্লবকে সম্পূর্ণভাবে ধারণ করে, তার একটি পদক্ষেপ, তার একটি প্রমাণ আজকে এখান থেকে শুরু হলো। আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে, অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে, এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে, প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে। কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরো সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে 2008 সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি, তখন থেকেই ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে। 2013 সালে এই পত্রিকা বন্ধ করে দেয়া পর্যন্ত। আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে, এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে। এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই, কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দিতেন। আরেকটি কথা বলা প্রয়োজন, যে একটু আগে আমার ছোট ভাই ওসমান হাদি বলেছে এ বিষয়ে, যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে গ্রাফিটি আঁকা হবে, এখানে যে স্লোগান লেখা হবে, এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে, এগুলো লিখবে সহযোদ্ধারা লিখবে। কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। এটা যদি আমরা কোনো প্রফেশনাল পেইন্টারকে দিয়ে করাতাম, তাহলে সেখানে এই মহৎ ব্যাপারটা থাকতো না, সেটা অনেকটা আনুষ্ঠানিক হয়ে যেত। কারণ এখানে যারা লিখবেন তারা নিজের হৃদয়ের সবটুকু মমতা, সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধা দিয়ে তারা শহীদদের নাম লিখবেন। এবং আজকে আমি বলতে চাই, যতদিন আমার দেশ আমার পরিচালনায় প্রকাশিত হতে থাকবে, ততদিন আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করবে, এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এবং আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে 7 দিনের শহীদি সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, তার সেটা শুরুর ঘোষণা দিচ্ছি। এবং আরো ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল, যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল
শহীদি দেয়াল হিসেবেই এখানে এইভাবেই থাকবে এবং এখানে ইনশাআল্লাহ এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে এবং যারাই চালাক না কেন আমার দেশ পত্রিকা আমাকেও তো একসময় সরে যেতে হবে, প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে। তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোদিন ভুলে না যায়। কাজে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনকিলাব মঞ্চের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আজকে যে দুজন আরও খুবই জনপ্রিয় ব্যক্তি এখানে বক্তব্য দিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে। এবং আমরা সম্মিলিতভাবে আমরা লড়াই করে যাব বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্যে। আমরা লড়াই করে যাব হাসিনার ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে না পারে সেই জন্যে এবং আমরা লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্যে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না জনতা জনতা ইসলামী না আজাদি 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মাহমুদ ভাই এখন উদ্বোধন করবেন একটু রঙের আঁচড় দিয়ে। এরপর ভাই আপনারা সরেন না, একটু কাজ করতে দেন না। এটা কি হইলো বলেন তো? আপনি এত সিনিয়র মানুষ যদি আমরা করেন মানে হচ্ছে সত্যি বলে দেবো।